দাদিরে যা হামু দেখো কি শুরু করছে। আসসালামু আলাইকুম, আমি মিমু সিস্কাই থেকে মিমু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। তো আপনারা তো সবাই জানেন আমরা 2 দিন ধরে বিয়ের অনুষ্ঠান খাচ্ছি আমার ফুপু শাশুড়ির মেয়ের। তো আজকে বৌভাত মানে মেয়েকে আমরা আনতে যাব। তো আমি আমার হাজব্যান্ড আর আমার ননদ যাচ্ছি আমাদের বাসা থেকে। আমাদের ঘরের সবাইকেই বলা হয়েছে, কিন্তু দূরের কারণে ঘরের কেউ যাইতে চাইতেছে না, এই জন্য আমরা 3 জনই যাইতাছি। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা। ফুপুর বাড়িতে যাইয়া আমরা প্রায় 1 ঘন্টার মতো বইসা ছিলাম। এখন আমরা গাড়িতে উঠছি। এখন আলহামদুলিল্লাহ আমরা রওনা দিতেছি। Hold me tighter, this dynamic says it all. You're the curator and I'm your animal. Feel like I'm sinking underwater. Feel like I'm going over the falls. My mind spins faster and faster. My heart is bursting through the wall. And just for once I wish we'd stop and smell the roses instead of dreaming of things. এটা হইল কাশপুর ব্রিজ। এই ব্রিজটা আমরা এখন পার হচ্ছি, মানে নিচে মেঘনা নদী। যাওয়ার সময় আমার হাজব্যান্ড আর ননদে সেই একটা ঘুম দিছে। আমি ভিডিওটা চালু করছি আর আমার ননদ উঠে গেছে, হাসতেছে ভিডিও দেখা। জামাইদের বাড়ির রাস্তার কাজ চলতেছে। আমরা মাইক্রো থেকে নাইমা অনেকখানি অটো দিয়া গেছি। অটো দিয়া যাই আবার অনেকখানি জায়গা হাইটা গেছি। বাড়িটা অনেক ভিতরে, মানে ক্ষেতের মাঝখান দিয়ে যাইতে হয়, অনেক ভিতর সাইডে। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি যেহেতু ইউটিউবে একেবারে নতুন, এখন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হইতাছে। আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো ননদের শ্বশুরবাড়ির সামনে আইসা পড়ছি, আর 2-1 মিনিট লাগবে। তো সবার প্রথমে আমি রুমের ভিতর ঢুকছিলাম আমার ননদকে দেখতে। ও আমারে দেখে এত খুশি হইছে, দৌড়াই আইসা জড়াই ধরছে যে ভাবি কেমন আছো, বা বাসা থেকে কে কে আসছে এগুলা জিজ্ঞাসা করতেছিল। ও অনেক আনন্দ ছিল। আসলে প্রতিটা মেয়ের মনে হয় এরকমই অনুভূতি হয়। বিয়ের পরের দিন বাপের বাড়ির মানুষ গেলে মানে আনন্দটাই অন্যরকম। ও অনেক খুশি ছিল। তো আমি ওর সাথে প্রথমেই দেখা কইরা আইসা পরে খাইতে বসছি। এরপর আর ওর রুমে ঢুকা হয় নাই। আমরা এই যে বাইরে বাইরে ছবি তুললাম, টিকটক করলাম। এই বাইরে বইসা ছিলাম, অনেক বাতাস ছিল এখানে। এই যে জায়গাটায় আমরা সারাক্ষণ এইখানেই ছিলাম। খাইছে 4টা টিক্কা খাইছে, গরুর মাংস তো অগণিত, তারপর বোরহানি খাইছে অগণিত, জর্দা শেষমেশ অল্প একটু খাইছে দেখছি, ডিম খাইছে একটা। এগুলি ভুট্টা খেত না, তুমি বলতেছো এগুলা গরুরে খাওয়াই, ওই ঘাস বড় বড়। জায়গাটা মোটামুটি গ্রামের মতোই সুন্দরী, কিন্তু আমরা মানে বেড়াইতে আসলে থাকতে পারবো বা ঘুরতে আসলে ঘুরতে পারবো, কিন্তু একবারে যাইসা বসবাস করবো ওইরকম মানে মন মানসিকতা নাই, আর থাকতেও পারবো না। এই যে ভুট্টা না, এই যে আমার লোক তুমি নিয়ে এটা ঠেললা, এখনকার ভুট্টা না। আমি কইতাছি গরুর ঘাসেরই।
কি ভুট্টা না। দেখেন আমরা তো সবাই টাউন সাইডে থাকি না, মানে শহরে থাকি, এটা একটু গ্রাম সাইড, এই কারণে সবাই খাইয়া দাইয়া যার যার মতো একটু ঘুরতেছে, ছবি তুলতেছে, এই যে সবাই মজা করতেছে। আমাদের ওদিকে তো মনে করেন এরকম খোলা মাঠ কমই দেখা যায়। তাও আমার শ্বশুর বাড়ি যে এলাকা, ওই এলাকার আশেপাশে মোটামুটি কিছু মাঠটাট আছে, একটু ভালোই আছে, সাবদির দিকে ওই সব সাইডে আছে এরকম প্রাকৃতিক দৃশ্য সুন্দর। কিন্তু আমার বাপের বাড়ির এরিয়াতে তো গার্মেন্টস ফ্যাক্টরি ছাড়া কিচ্ছুই নেই। একটু ছবি টবি তুইলা এসে বাসায় আসছি, দেখি যে আমার দাদা শ্বশুর লাগে উনি উনি আবার আমের ভর্তা বানায়, আমের ভর্তা খাইতাছে, সবাইরে খাওয়াইতাছে। মানে বয়স্ক উনি, কিন্তু অনেক মনে রং, মানে অনেক ফুর্তি করতেছিল সবার সাথে। কচু ক্ষেত, আমার জামাইয়ের গার্লফ্রেন্ড দেখুন কত মহব্বত। যাইস না গার্লফ্রেন্ড, যাইস না, যাইস না। না, গ্রাম দেশে যে বোন বিয়া দিলা, বোনের বাসায় যে 4-5টা করে ফ্রাই খেয়ে গেল, তোমার অনুভূতি কেমন? আশ্চর্য একটা ঘটনা ঘটছে বিয়ার মধ্যে, বুঝছো? 3টা মাইক্রো আসছে, মাইক্রোর মধ্যে মিষ্টি আনছে, সব মিষ্টি মাইক্রোতে থেকে যার যার মতো, হ্যাঁ আবার সে মিষ্টির কোনো খবর নাই। খাইয়া মুইয়া এই মিষ্টি মাত্র লইতেছে, এটা খুবই হাস্যকর। মিষ্টির খবর নাই, খাইয়া মুইয়া জামনের টাইমে মিষ্টির খবর মনে হয়েছে। ঘটনাটা খুব হাস্যকর, আপনাদের সাথে শেয়ার করি। আমরা 3 গাড়ি দিয়ে আসছি জামাইয়ের বাড়িতে, তো মিষ্টি গাড়ির মধ্যে ছিল, আমরা গাড়ির মধ্যে মিষ্টি রাইখাই বাসায় চলে আসছি, কারোরই মিষ্টির কথা মনে নাই। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব, আর 10 মিনিট পরে রওনা দিব। এখন সবাই মিষ্টির কথা হঠাৎ মনে হয়েছে, মিষ্টি পান সুপারি এগুলা কিচ্ছুই নেয় নাই। পরে গাড়ির থেকে যাইয়া এগুলা নিয়ে আসতেছিল আমার দেবররা, আমরা দেখা হাসতাছিলাম। 5:30 বাজে, এখন আমরা একটু পর চলে যাব। আমি ব্লগ করলে আমার জামাই হাসে, টিটকারি রে। মেহেন্দি গাছের মধ্যে অনেক ফুল আসছে, সুন্দর অনেক। এই তো সন্ধ্যাবেলা আমরা রওনা হয়ে গেলাম। আমার হাজবেন্ড আর আমার ননদ দেখুন গাড়ির মধ্যে কিভাবে ঘুমাচ্ছে। আমরা নবীগঞ্জ বাসায় চলে যাব, এই কারণে ফুপুদের বাড়ি গেলাম না আর। আমরা সাইনবোর্ড দিয়া না যাইয়া আমরা চিটাগাং রোডে নেমে গেলাম। আর চিটাগাং রোডে নামা মনে আজকে জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। চিটাগাং রোড অটো করলাম, এখন আমরা নবীগঞ্জ ঘাটে আসব। আদমজির কাছে আইসা দেখি পিজির গার্মেন্টস ছুটি হয়েছে, আর গার্মেন্টস ছুটি হওয়ার কারণে এত জ্যাম রাস্তায় লাগলো, আমাদের 20 মিনিটের রাস্তা 2 ঘন্টা বসে থাকতে হইল অটোর মধ্যে। সারাদিন যে জার্নিটা করছি, শরীরটা যতটুকু খারাপ না হয়েছে, এই 2 ঘন্টায় এর চেয়ে অনেক বেশি শরীর খারাপ হয়ে গেছিলো, আমাদের 3 জনের অবস্থায় খারাপ হয়ে গেছিলো। তো বাসায় আইসা আমরা 3 জনে কেউই রাতে আর খাই নাই, আমরা আইসাই ফ্রেশ হইয়া ঘুমায় পড়ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।